यह कबल হবে बस करे तन कैन हने सहबर चाहते बस तन भा अहला सबके कबल भी बस करे तन कैन हने सहपर चाहते भालोबा आस्तेन सबके एक दिन रात रे स्वप्न देखने सपने चंद्र सूरज सजदा कहरें ताके कबन भी माना करें सबके स्वप्नेर कथा बोलियो ना भाईदेरके स्वप्नेर कथा बोलियो ना भाईदेरके सब छोट छेले सब छोट छेले बुझिया ना सोझिया स्वप्नेर कथा दिल भाईदेर बोलिया स्वप्नेर कथा दिल भाईदेर बोलिया इसह पेरी 10 भाई मिलिया सबके जे दिल को हुआई फेलिया कबन भी बस करे तन कैन हने सबन चाहते भालोबा आस्तान सबके कुआई पड़े सब बाले हाय रे हाय मरण कहाले ना देखी लंबा पमाय मरण काले ना देखी लंबा पमाय कुआई पड़े सब बाले हाय रे हाय मरण कहाले ना देखी लंबा पमाय कहत साप बिछो कुआते कहत साप बिछो कुआते रहम करें मालिक या अल्लाह ताके कबन भी बस करे तन कैन ने सबर चाहते भालोबा आस्तेन सबके कुरान ও হাদিসের কর্ণধার স্টেজে বসে থাকা সভাপতি সাহেব सामने बसे थाका तीन प्रिय इस्लाम प्रिय भाईयाप्पा जानेरा परदानाशिक मा एवं बोनेरा सर्वप्रथम आल्लाह पाक मोहन रब्बुल आलामीनेर प्रशंसा करी जिनि आमादेरके माद्रासा आयोजित एकटी विशाल प्रोग्रामे आसार सुयोग दान करेছেন ताई मोहन मुनिबेर दरबारे अंतर थेके शुक्रिया आदाय करी सकले आमार साथे मोहब्बतेर साथे पढ़ुन आलহামদুলিল্লাহ।
যত যত চাইছিলাম হয়নি, আল্লাহর তারিফটা একটু ভালো করে করেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এবং তিনার পর তাজদারে মদিনা, নবী মক্কি, নবী মাদানী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বাজান, দুঃখের বিষয় আপনাদেরকে কি বলবো, একটু আপনারা এক কথায় সবাই উত্তর দেন। আজকে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ কথা বলে, সবাই কথা বলে। মুসলমানের অবস্থা হচ্ছে খারাপ, ভালো নয়। কেন? মুসলমানকে হাটে পাবেন, মুসলমানকে ঘাটে পাবেন, মুসলমানকে ডান্সের ঘরে পাওয়া যাবে, কিন্তু মুসলমানদেরকে ইসলামী সভাতে পাওয়া যাবে না। যেটাই সত্য, যেটাই সত্য সেটাইকে আমরা দূরে ছেড়ে দিয়েছি। ভাই আব্বাজান, আল্লাহর যদি প্রকৃত ইমানদার বান্দা হন, কোরআন হাদিসকে মেনে চলুন। কোরআন আপনাকে কি বুঝাইতে চাইছে, হাদিস আপনাকে কি বুঝাইতে চাইছে, ওগুলোর দিকে লক্ষ্য করে চলুন। নচেত দুনিয়ার ভালোবাসা নিয়ে কোনো লাভ হবে না। একটি লোক যদি বলে মাওলানা মানিরুল দুনিয়া তো খুবই ভালো মানুষ, আল্লাহর নিকটে যদি খারাপ, তো ওই লোকটি ভালো হবে? কোনোদিন ভালো হতে পারে না। আর আমি যদি আল্লাহর কাছে ভালোবাসা পাই, পুরোটা এই গ্রাম সমাজের লোকের কাছে যদি খারাপ হতে চাই, আমার কোনো অসুবিধা হবে না। ভাই আব্বাজান, কোটি কোটি টাকা পয়সা থেকে মালিক হয়ে আজকে আপনি একটা বিশাল মাদ্রাসার জালসাতে আপনি কালেকশন চাঁদা দিতে পারছেন না কেন? এত আলিম ওলামা বলে যাচ্ছে, অথচ আপনার দিল নরম হচ্ছে না কেন? ভাববেন না ভাই রাফিকুল এই টাকাটা খেয়ে নিচ্ছে, এই যে মাদ্রাসা তৈরি হচ্ছে বিশাল খরচ আছে, ওদিকে যাইছি না, উদাহরণ দিচ্ছি, কত কত মনের ধ্যান ধরা দাও, কিন্তু না, এটা হচ্ছে একটা দুনিয়ার ভালোবাসা, একটা ইসলামিক ট্রেনিং দেবে এবং আখিরাতে তার জন্য জমা হয়ে যাবে। রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, আপনাদেরকে জান দিতে হবে না, আপনাদেরকে মাল দিয়ে মাদ্রাসা চালাতে হবে ইনশাআল্লাহ। একটা আয়াত আপনাদের সম্মুখে আমি পরিবেশন করছি। আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতে চাইছেন আগে শুনেন, বুঝতে পারবেন। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জিহাদ সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আমার আল্লাহ বলছেন, হে সুফল ডিস্ট্রিক্টের বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, কারা প্রকৃত মুমিন হবে রে, কারা ঈমানদার বান্দা বান্দি হবে। বান্দারে তোমরা শুনে নাও, যারা আমার প্রতি ঈমান রাখবে রে। শুধু তাই নয়, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবী মুহাম্মদের প্রতি ঈমান রাখবে, আর ঈমান রাখার পর তারা দিলের ভিতরে কোনো সন্দেহ করবে না। শুধু তাই নয়, আর ঈমানদারের পরিচয় তোমরা শুনে নাও, যারা দুনিয়ার ভিতরে আল্লাহের রাস্তায় জিহাদ করবে রে। মাওলানা জিহাদ করব কেমন করে? জিহাদ মানে বন্ধুরে আপনার জানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে, আল্লাহর রাস্তায় বইয়ে দিতে হবে, খুনে খুন বইয়ে দিতে হবে। আর আপনার যদি মাল থাকে বন্ধুরে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা জেনে নাও, প্রকৃত ঈমানদার একবার পড়ে সুবহানাল্লাহ। ভাই আব্বাজান,
আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন আয়াত থেকে ভালো করে বুঝিয়ে। আল্লাহ বলছেন বান্দা, একজন যদি প্রকৃত ঈমানদার বান্দা হতে চাও তবে তোকে ঈমানদারের গুণ দেখাতে হবে। কোটি কোটি টাকা পয়সার মালিক শুধু নাই 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 নাই, আজকে 200-100 টাকা চাইছেন, উদাহরণ দিচ্ছি, 200-100 2000 দিতে গেলে আপনার ব্রেন ক্ষয় হয়ে যাবে, টাকা কোথায় চলে গেল, না সঠিক জায়গাতে যাবে। কিন্তু রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, আপনাদেরকে জান লাগবে না। শুনেন, গাজওয়ায়ে উহুদ তুলে ধরছি। কেউ বলতে পারবেন গাজওয়ায়ে উহুদ কত হিজরিতে হয়েছে? বলতে পারবেন? বলতে পারবেন? মোবাইল চালিয়ে তো শেষ হয়ে গেছেন, মোবাইলের ব্যাপারে গাজাল তুলে ধরবো একটা। গাজওয়ায়ে উহুদ কত হিজরি? কথা বলেন, কত হিজরি? 3 হিজরিতে হয়েছে। মুসলমানের সংখ্যা কত কেউ বলতে পারবেন? লিখে নেন, এটা ডায়েরিতে নোট করেন, আপনার ব্রেনে তুলে নিন, আল্লাহকে হিসাব দিতে হবে। গাজওয়ায়ে উহুদে মুসলমানেরা কতজন ছিল কেউ বলতে পারবেন? কত বলতে পারবেন? 1000। কত হাজার? 1000। কাফেরের সংখ্যা কত হাজার? কথা বলেন, 3000। গাজওয়ায়ে বাদার 2 হিজরিতে হয়েছিল, মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা হলো 1000। সংখ্যাতেই তারা বেশি, 700 বেশি, এদিকে 2000 বেশি, অথচ রাসূলের সাহাবীরা ভয় পায়নি। আর আমরা আপনারা খালি ভয়ে 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 দিন কাটাচ্ছে। শুনেন, আল্লাহর নবী বললেন সাহাবী বর্গরা জিহাদে বের হয়ে যাও, এখন জিহাদে যেতে হবে। তার মধ্যে একজন সাহাবী যার নাম হচ্ছে জাবের বিন আব্দুল্লাহ, আল্লাহর নবী জাবের বিন আব্দুল্লাহকে ডাকছেন উহুদের দিন, আব্দুল্লাহ জিহাদে যেতে হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আব্দুল্লাহ চলো 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 চলো, বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ বললেন দয়ার নবী গো, আমি জিহাদে চলে যাব, কোনো অসুবিধা নাই। নবীজি গো, আমার বিবি মারা গেছে গো নবীজি, আমার বিবি মারা গেছে গো নবীজি, আমি যে চলে যাব জিহাদ করতে গিয়ে যদি মারা যায়, আমার কোজি কোজি ছেলে মেয়ে আছে নবীজি, তারা কেমন করে জীবন যাপন করবে? বিশ্ব নবী বলেন জাবের বিন আব্দুল্লাহ রে, তুমি যদি মারা যাও, তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার সন্তান জাবের দেখরাখ করবে। দয়ার নবী গো, জাবের তো দেখরাখ করবে, মেনে নিলাম গো নবীজি, আমি যাব না এটা কোনো সময় বলি না, তবে দয়ার নবী গো, আমার কাছে অনেক টাকা পয়সা পাবে, আমি অনেক ঋণী মানুষ গো নবীজি, আমার ঋণ কে শোধ করবে বলেন? আল্লাহর নবী বললেন জাবের বিন আব্দুল্লাহ রে, তোমাকে টেনশন করতে হবে না, তোমার সন্তান জাবের করবে। আমার বন্ধুরে, আমার আব্বা জানেরা।